الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين. فمن تطوع خيرا فهو خير له. وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم. ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সূরা বাকারার ধারাবাহিক তাফসীর আজকে বড় বড় 4টি আয়াতের তাফসীর হবে। সূরা বাকারার 183, 84, 85 এবং 86 এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা সংক্রান্ত আলোচনা করছে। পীরানে পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি তার কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীনতম ইবাদত, সবচেয়ে পুরানা ইবাদত হলো রোজা।
সবচেয়ে পুরানা ইবাদতের নাম কি? রোজা। না, আগের যুগের মানুষের রোজা আর পরবর্তী রোজার মধ্যে অনেক পার্থক্য আছে। আগে রোজা রাখার অর্থই হলো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কারোর সাথে কথা না বলা, বোবা হয়েই থাকা, এটা হলো রোজা। কথা বলা জায়েজ কিনা বলেন? কথা বলা জায়েজ কিনা? জায়েজ। কিন্তু রোজাটা এমন ছিল যে কথা বলা যাবে না। আর পরবর্তীতে রোজার মানেই হলো যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু খাওয়া যাবে না, কোনো কিছু পান করাও যাবে না। এমনি কোনো কিছু খাওয়া জায়েজ কিনা? জায়েজ। পানি পান করা জায়েজ কিনা? জায়েজ। কিন্তু রোজা মানেই হলো এগুলো খাওয়া যাবে না, পান করা যাবে না। তো রোজা যদিও প্রাচীনতম ইবাদত, সবচেয়ে পুরানা ইবাদত, কিন্তু রোজার ধরনে পার্থক্য আছে। আগে রোজা মানি কথা বলা জায়েজ থাকলো, রোজার অর্থ হলো কথা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলা যাবে না। আর এখন রোজা মানি পান করা, আহার করা জায়েজ হইলেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পান করা, আহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই 4টি আয়াতের মধ্যে উম্মতে মুহাম্মদের জন্য যে রোজা রাখা হয়েছে, অর্থাৎ রমজানের ফরজ রোজা, এই 4টি আয়াতের মধ্যে এই রোজা সংক্রান্ত বিভিন্ন মাসলা মাসাইল উল্লেখ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে আমাদের জন্য, রমজানের রোজা আমাদের জন্য ফরজ বানাইছেন না নফল বানাইছেন? কিন্তু আল্লাহ যে আমাদের জন্য ফরজ বানাইছেন, এই ফরজ বানানোর সময় যখন আমাদের সাথে কথা বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানসিকতা তৈরি করছেন 7 ভাবে। কয়ভাবে? রোজা রাখার জন্য আমাদের ভিতর থেকে দৃঢ় সংকল্প করার জন্য, হিম্মত বাড়ানোর জন্য, আমাদেরকে রোজার উপর প্রস্তুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 ভাবে আমাদের মানসিকতার পরিবর্তন করছে। আমাদেরকে মানসিকভাবে তৈরি করছেন 7 ভাবে। প্রথমে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেন নেই, এই তোমরা কিন্তু রোজা রাখবা, রোজা রাখা ফরজ, এভাবে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমভাবে যে কাজটা করছেন সেটা হলো তিনি আমাদেরকে একটা অত্যন্ত পেয়ারা, অত্যন্ত মায়ার সাথে আমাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে শোনো শোনো, তোমরা যারা আমাকে বিশ্বাস করো। তোমরা যারা আমাকে কি করো? বিশ্বাস করো। আমরা আমাদের সন্তানদেরকে বলি না, এই ওই 1 গ্লাস পানি নিয়ে আয়। কারণ সে যদি পানি নিয়ে আসেও তো এটার মধ্যে তার অত একটা দরদের সাথে সে পানি নিয়ে আসবে না, বরং কেমন যেন একটা বাধ্য হয়ে পানি নিয়ে আসবে। কিন্তু আমরা যদি আমাদের সন্তানকে ডাক দিই, বাবা, মা, আব্বু তুমি 1 গ্লাস পানি নিয়ে আসো, আম্মু তুমি 1 গ্লাস পানি নিয়ে আসো, এই আব্বু আম্মু বলার সাথে সাথে সন্তানের মানসিকতা আমরা পরিবর্তন করাই দিলাম, মানসিকভাবে প্রস্তুত করাই দিলাম যে তারপরে যে কথাটা বলুন সেই কথাটা অবশ্যই ছেলে শোনার জন্য নিজেই তৈরি থাকবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আমাদেরকে বলেন না, এই তোমার উপর রোজা ফরজ, তোমাদের উপর রোজাও ফরজ, সেভাবে বলেন। আল্লাহর বলার কাইফিয়তটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। মুমিন মানে যারা আমাকে বিশ্বাস করে, আমার উপর তো ঈমান আছে,
এই ডাক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমবার মানসিকভাবে তৈরি করছে। তারপর কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাটা লেখা হয়েছে। এখানেও আল্লাহ তাআলা দ্বিতীয়বার আমাদের মানসিক চেতনা, আমাদেরকে মানসিকভাবে দৃঢ় সম্পন্ন করছে। কিভাবে? আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই যে তোমাদের উপর রোজা ফরজ। আল্লাহ বলছেন যে তোমাদের জন্য রোজা লেখা হয়েছে, কুতিবা, লেখা হয়েছে। যখন এই কথাটা শুনছি তখন আমাদের মধ্যে একটা ধারণা এসে পড়ছে, তাকদিরে যেটা লেখা হয়েছে এটা তো হবেই, এটা তো করতেই হবে। তাকদিরে যেটা লেখা হয়েছে এটা করতেই হবে। যদি বলতেন তোমাদের উপর ফরজ হয়েছে, তখন আমাদের কত কথা, ফরজ কেন করলেন, ফরজ না করে নফল রাখতেন। বলছে যে কোনো ফরজ মরজের কোনো কথা না, কুতিবা, তোমাদের জন্য লিখে রাখা হয়েছে, তাকদীরের মধ্যে রোজার বিধানটা লিখে রাখা হয়েছে। তখন দ্বিতীয়বার সে মানসিকভাবে তৈরি হয়ে যায়। যখন লেখা হয়েই গেছে তখন এটা তো আর পরিবর্তন করার কোনো সুযোগ নেই। দ্বিতীয় টার্মে আল্লাহ তাআলা আমাদেরকে মানসিকভাবে তৈরি করে। তৃতীয় টার্মে আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা যে শুধু তোমাদের উপর লেখা হয়েছে এমন না, ভয় এবং আতঙ্ক হওয়ার কোনো কিছু নেই। এটা তোমাদের আগে যারা ছিল তাদের উপরও কিন্তু এরকম লেখা ছিল। এই তৃতীয়বার এই কথাটা বলে আল্লাহ তাআলা আমাদেরকে তৃতীয়বার মানসিকভাবে তৈরি করলেন যে এটা আমরাই শুধু উম্মতে মুহাম্মদই শুধু এইভাবে না খেয়ে থাকবে এমন না, বরং আমাদের আগে অনেক লোক এই কাজে প্র্যাকটিস করে গেছে, এই কাজে অভ্যস্ত হয়ে গেছে। সুতরাং আমাদের কাছে এটা নতুন কিছু নয়, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। হযরত শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি এই জিনিসটাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছে। যখন কোনো ব্যক্তি একা একা ঘরের মধ্যে অসুস্থ হয়, তখন সে সামান্য অসুস্থতায় ঘরকে একদম পুরা গরম করে ফেলে, একাকার করে ফেলে, অস্থিরতা দেখায়, হায় হুতাশ করে। কিন্তু এই লোকটাকে যখন হাসপাতালে নিয়ে যেয়ে বেডের মধ্যে শুয়ে দেওয়া হয়, আর সে যখন তার ডাইনে বামে আরও অনেক বেডের মধ্যে অনেক রোগীকে, পেশেন্টকে দেখে, আর যখন দেখে যে আরে এরা তো আমার চেয়েও আরও বড় রোগী হয়ে শুয়ে আছে, এরা তো আমার মতন কোনো দিব্যি, কোনো হায় হুতাশ করে না, একেবারে দিব্যি ঠান্ডা হয়ে শুয়ে আছে, তখন সে মানসিকভাবে ওই রোগটা মেনে নেওয়ার জন্য সে ধৈর্যশীল হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? ঠিক এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পর্যায়ে আমাদেরকে মানসিকভাবে রোজা রাখার প্রতি আমাদেরকে তৈরি করলেন এইভাবে যে দেখো এটা তোমাদের উপরেই না, বরং তোমাদের আগে যারা ছিল তাদের মধ্যেও এরকম বিধানটা ছিল। এই তৃতীয়বার। চতুর্থ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে চতুর্থবার মানসিক তৈরি করলেন। এভাবে মানসিকভাবে এইভাবেই তৈরি করলেন যে এই যে না খেয়ে থাকা এটা কোনো বেহুদা ফালতু কোনো কাজ না, এমনি এমনি আমি তোমাদেরকে এই কাজটা করতে দিই নেই, বরং এই কাজের মধ্যে একটা বড় উদ্দেশ্য আর টার্গেট আছে। বড় উদ্দেশ্য আর টার্গেট কি? যে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য সবচেয়ে বড় আমল হলো তাকওয়া। সবচেয়ে বড় আমল কি? তাকওয়া। এই রোজা রাখবা, এই যে না খেয়া থাকবা, এর দ্বারা তোমাদের ওই টার্গেটটা অর্থাৎ তোমাদের মধ্যে তাকওয়া হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন সে চিন্তা করে যে আমি না খেয়া থাকার দ্বারা এমন তাকওয়া হাসিল হলো যে আল্লাহর সাথে আমার সম্পর্ক হয়ে যাবে, আমি আল্লাহর ওলি হয়ে যাব, আল্লাহর কাছের মানুষ হয়ে যাব, তো চতুর্থবার তার মনের মধ্যে রোজা রাখার হিম্মত বাড়বে কি বাড়বে না বলেন? বাড়বে। এই চতুর্থবার আল্লাহ তাআলা ব্যবস্থা।
আল্লাহ তাআলা পঞ্চমবার আমাদের মানসিকভাবে তৈরি করছেন এইভাবে যে আইয়ামাম মা'দুদাত। বছরে কয়টা মাস হয় বলেন? বছরে কয়টা মাস হয়? 12টা মাস হয়। দেখো 12 মাসে তোমাদের রোজা রাখতে হবে না। তোমাদের 12 মাসের মধ্যে একটা মাস রোজা রাখতে হবে। আইয়ামাম মা'দুদাত। পঞ্চমবার আল্লাহ তাআলা আমাদের মন মানসিকতা তৈরি করলেন এইভাবে, ভয় পাওয়ার কারণে। 11 মাস তুমি খাও দাও চলো, দিন দুপুরে খাও দাও চলো, আর এই সামান্য নির্দিষ্ট কিছু সময় 30 দিন হতে পারে, 29 দিন হতে পারে, এই নির্দিষ্ট দিনগুলোতে তুমি না খেয়ে থাকবে। এই নির্দিষ্ট দিনগুলো যখন বলছে তখন স্বাভাবিকভাবে মুমিনের হৃদয়ের মধ্যে এই স্বাভাবিক চেতনা তৈরি হয়েছে, তাহলে তো অবশ্যই আমার সারা বছর না খেয়ে থাকার কষ্ট করতে হবে না, বরং নির্দিষ্ট দিনগুলোতে আমার না খেয়ে থাকতে। এই পঞ্চমবার আল্লাহ তাআলা তাকে মানসিকভাবে তৈরি করলেন যে অল্প কয়েকদিনই তো মাত্র, এই পুরা বছর ব্যাপী আমার না খেয়ে থাকতে হবে না। আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন, অল্প কয়েকদিন মাত্র। পঞ্চমত এইভাবে আল্লাহ তাআলা আমাদের দিলকে তৈরি করলেন রোজা রাখার জন্য। ষষ্ঠবার কীভাবে? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন। দেখো ওই নির্দিষ্ট দিনগুলো, রমজানের দিনগুলো, ওই নির্দিষ্ট দিনগুলোতে তোমরা কেউ যদি অসুস্থ হয়ে যাও, অথবা কেউ যদি সফর করো, কারণ এইটা যখন আয়াতগুলো নাজিল হয় তখন মক্কাবাসীরা অধিকাংশই তাদের বাণিজ্য হলো তারা সফর করে মাল কিনে কিনে ব্যবসা করে তাদের জীবন পার করত। নাহলে আরবে তো থাকার মতন একটা অঞ্চলে নির্দিষ্টভাবে থাকার মতন কোনো পরিবেশ নাই, এরকম ফসল হয় না, এরকম তো চলার মতন, এরা তো স্বনির্ভর নয়, এই জন্য এরা সফর করে। আবার গরমকালের সফর, তখন তাদের মধ্যে তো একটা ভয় হয় যে আমরা সফর করব রমজান মাসে, তা আমরা সংসার চালানোর জন্য সফর করব, ব্যবসা করার জন্য সফর করব, আবার রোজাও রাখবো, এই গরমের মধ্যে আমাদের তো আরও কষ্ট দিব। সফরের কষ্ট, গরমের মধ্যে সফরের কষ্ট, এর মধ্যে আবার রোজা, কষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি সফর অবস্থায় থাকো, ফামান কানা মিনকুম মারিদান। ষষ্ঠবার আল্লাহ তাআলা আমাদের মানসিকভাবে তৈরি করলেন যে দেখো তোমরা যদি কেউ অসুস্থ থাকো রমজান মাস, আও আলা সাফারিন, অথবা তোমরা যদি কেউ সফরে থাকো, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, তাহলে রমজানের দিনগুলোতে রোজা রাখতে হবে না, তোমরা রোজা ছাড়তে পারো। অসুস্থ অবস্থায় রোজা ছেড়ে দাও, সফর অবস্থায় রোজা ছেড়ে দাও। তোমাদের জন্য সময় হলো অন্য দিন মানে এই রমজানের রোজাটা তোমরা পরে যখন সুস্থ হইবা কিংবা সফর থেকে আসবা তখন রমজানের রোজার কাজা করে নিবা, এবং প্রত্যেকটা রোজার বদলেই একটাই রোজা রাখবা। এই রমজান মাস যদি 30টা হয় তাহলে তোমাদের কাজা 30টা, এমন না যে জরিমানা আরও কিছু বাড়ায়া করতে হবে, এমন না, কাজাও 30টা। রমজান যদি রোজা হয় 29টা, আর সফরের কারণে রোজা রাখতে পারো নাই, অসুস্থতার কারণে রোজা রাখতে পারো নাই, তাহলে রমজানের পরে আরেক রমজান আসার আগ পর্যন্ত এর মধ্যে তোমরা 29টাই রোজা রাখবা, এর সাথে জরিমানা স্বরূপ আরও কিছু বাড়ায় রাখতে হবে না। আল্লাহ তাআলা
এভাবে ষষ্ঠবার আমাদের মানসিক তৈরি করলেন, মানসিকভাবে রোজা রাখার জন্য আমাদেরকে তৈরি করলেন যে পরে তোমরা রোজাটা রাখতে পারো। রমজানের পরে যখন তোমরা কাজা করবা, ইচ্ছা করলে তোমরা এটা একসাথেও কাজা করতে পারো, অথবা ইচ্ছা করলে তোমরা এটাকে ভেঙে ভেঙেও রাখতে পারো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সপ্তমবার আমাদেরকে বলবেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আর যাদের রোজা রাখা একেবারেই কষ্টকর হয়ে যায়, বয়োবৃদ্ধ লোক রোজা রাখতে পারেই না, এমন রোগী কিছুক্ষণ পরই তার ওষুধ সেবন করতে হয়, তার আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, দুরারোগ্য রোগে আক্রান্ত, মুখে স্প্রে করে, হাঁপানি, শ্বাসকষ্ট, অথবা বয়োবৃদ্ধ হওয়ার কারণে রোজা রাখার শক্তি হারায় ফেলছে, এমন মানুষ আছে কি আছে না বলেন? সপ্তমবার আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছে, যদি এরকমই হয় ফিদিয়াতুন, তাহলে রোজার বদলা দিয়ে দিও। কি বদলা? বহুত বড় কিছু না, তুআমু মিসকিন, একটা মিসকিন মানুষের খাবার, একটা মিসকিন মানুষকে খাবার, মতলব 2.25 গম, 2.25 গম হিসাব করলে দেখা যাবে 100 টাকা হবে। একদিনের রোজার বদলায় তুমি 2.25 গম দিয়ে দিবা। এটা সবার জন্য না, এটা তার জন্য যে একান্তই রোজা রাখতে কষ্ট, বয়োবৃদ্ধতার কারণে কিংবা দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার কারণে। কথা বুঝছেন কি না আপনারা? এলোমেলো বুঝেন না, আবার তফসিল পরে মাছটা উল্টায় পাল্টায় পড়বেন। এই জন্য কোরআন হাদিস শুধু নিজে নিজে তর্জমা করলে পড়লে হবে না, আলেমদের কাছে পড়তে হয়, বুঝতে হয়, শিখতে হয়। এই যে সপ্তমবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন যে দেখো, যদি একান্তই সমস্যা হয় তাহলে এইভাবে হবে। আল্লাহ বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মিসকিনের খাবার অর্থাৎ 2.25 গম, এটা 100 টাকার মতন হয়। এটা এক এক সময় এক এক দাম হবে, বাজার অনুযায়ী 2.25 গম। তো এইটা একটা রোজার বদলায় হবে, কিন্তু কেউ যদি এক মিসকিনকে দিতে যায়, যদি 10 মিসকিনকে দেয়, ফামান তাতাওয়া খায়রান, মঙ্গলজনক কাজ যদি কেউ স্বেচ্ছায় যদি কিছু করে, ফাহুয়া খায়রুল লাহু, তাহলে এটা তার জন্যই মঙ্গল। আল্লাহ বলেন যে আমি তার উপর 10 জন মিসকিনকে খাওয়ানো রোজার বদলায়, এটা আমি তার জন্য আবশ্যক করি নাই, কিন্তু সে যদি আরও 2 জন দেয়, 3 জনের খাবার দেয়, কোনো সমস্যা নাই। সর্বনিম্ন এমন মাজুর ব্যক্তিদের জন্য সর্বনিম্ন ফিদিয়া বা রোজার বদলা হবে একজন মিসকিনের খাবার, অর্থাৎ 2.25 গম, 100 টাকা সর্বনিম্ন। গিয়ে যদি আরও বেশি দিতে চায় দুঃখ, সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি কোনো মঙ্গলজনক কাজ এভাবে কেউ করে, তাহলে এটা তার পক্ষ থেকে, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো বাধা নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটাই নির্ধারণ করছেন, একজন মিসকিনের খাবারই নির্ধারণ করছেন। আল্লাহ বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তবে যারা সফরে আসো, তোমরা যদি সফরে তেমন একটা কষ্ট না হয়, সফরে কষ্ট হোক আর না হোক, মুসাফির ব্যক্তি রোজা ভাঙ্গার অনুমতি রাখে। মুসাফির ব্যক্তি সফরে কষ্ট হোক আর না হোক, সে হেলিকপ্টারে সে সফর করতেছে, তার তো আর কোনো কষ্ট নেই। তো কষ্ট না হইলেও সফরের কারণে তার জন্য ছাড়, রোজা ভাঙ্গার ছাড়। কিন্তু আল্লাহ বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি সফর অবস্থাও রোজা রাখতে পারো, এটা তোমাদের জন্য ভালো।
রোজা ভাঙ্গাটার অনুমতি থাকলেও সফর অবস্থায় যদি রোজাটা রাখতে পারো এটা তোমাদের জন্য ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো, বুঝ জ্ঞান যদি থাকে তাহলে তোমরা নিজেই বুঝতে পারবা যে সফর অবস্থায় আমার জন্য ছাড় আছে রোজা ভাঙ্গার, তথাপিও আমি আল্লাহর মহব্বতে রোজাটা রেখেই দিলাম, পরে আবার কখন আদায় করব, পরে আদায় করতে কত গরিমিস কত গাফলতি তৈরি হবে, যাক এখনই আমি রেখে দিলাম, কোনো সমস্যা নেই। যদি রোজা রাখতে পারো এটা তোমাদের জন্য ভালো, কিন্তু তোমাদের জন্য সফর অবস্থায় রোজাটা তাৎক্ষণিক রাখা ফরজ নয়, রোজা ভাঙ্গার অনুমতি আছে। এই আলোচনা শেষ করার পরে, 2 আয়াতে আলোচনা শেষ করার পরে এবার আল্লাহ তাআলা বলবেন কোন মাসের রোজা তোমাদের উপর ফরজ, ওই মাস নিয়ে আল্লাহ তাআলা কিছু আলোচনা করবে। দেখেন, হয়তো অনেকেই আজকে যারা আসছেন বয়ান শুনতে, এরা অনেকেই হয়তো মনে করবেন যে রমজান মাস এখনও আসতে কত দেরি, আর হুজুরে আলোচনা করতেছে রোজা নিয়ে। আসলে রোজা নিয়ে আলোচনা করা আমার মাকসাদ না। আমি ধারাবাহিকভাবে প্রতি জুমায় পবিত্র কোরআন শরীফের তাফসীর আপনাদের সামনে পেশ করি। সেই ধারাবাহিকতায় আজকে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে, 85-86 নম্বর আয়াত পর্যন্ত শেষ হয়েছে। এই কারণে আজকে রোজার সংক্রান্ত আলোচনা সামনে এসে পড়ছে। তা সিজন আসার সময় তো আলোচনা হয়ই, রমজান আসার সময় তো আলোচনা হয়ই, আগে কিছু ধারাবাহিক আলোচনা করে যাচ্ছি, যাতে ধারাবাহিক আলোচনাটা বজায় থাকে, ধারাবাহিকতা তাফসীরের ধারাবাহিকতা যেন বজায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এখন এই আয়াতের মধ্যে বলবেন যে এই মাসে রোজা রাখা হয়েছে, মাসটা কিন্তু যেন তেন মাস না, সস্তা কোনো মাস নয়। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে রোজাটার বিধান রাখা হয়েছে, যে মাসে তোমাদেরকে রোজা রাখতে বলা হয়েছে, ওটা হলো রমজান মাস। এটা সস্তা কোনো মাস নয়, বরং এই মাসে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফ নাজিল করছেন। সুবহানাল্লাহ। আসমানি কিতাব যেটা সর্বশ্রেষ্ঠ, এই আসমানি কিতাবটা তো এই মাসেই নাজিল হয়েছে। বুঝতেই পারো মাসটা কত দামি। আল্লাহ তো অন্য মাসেই এই আসমানি কিতাব নাজিল করতে পারতেন, আল্লাহ তাআলা ইচ্ছা হয়েছে এই মাসের আসমানি কিতাব নাজিল করছেন। আর এই আসমানি কিতাব নাজিল হয়েছে যে মাসে, ওই মাসেই তোমাদের জন্য রোজার বিধান। এই কোরআনটার বৈশিষ্ট্য কি? আল্লাহ বলেন কোরআনের 3টা বৈশিষ্ট্য। হুদাল লিন্নাস, 1 নম্বর, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ হয়েছে, তোমাদের জন্য রোজা ফরজ হয়েছে রমজান মাস, আর ওই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআনের বৈশিষ্ট্য কি? 1 নম্বর বৈশিষ্ট্য হলো হুদাল লিন্নাস। কোরআনের গুণ হলো কোরআন বিশ্ব মানবতার জন্য হেদায়েত। বিশ্ব মানবতার জন্য কি? হেদায়েত। কোরআন যারা মানে না, কোরআন যারা মানে তাদের জন্য তো হেদায়েত আছেই। কোরআন যারা মানে না, তারাও যদি তাদের ব্যক্তি জীবনে, তারাও যদি তাদের রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিকভাবে কোথাও যদি কোনো সমস্যায় পড়ে, তারাও কোরআন থেকে তাদের সমস্যার সমাধান করতে পারবে, যদিও তারা কাফের, যদিও তারা কি কাফের। বাস্তবিক অর্থে পৃথিবীর ইতিহাস সাক্ষী, অনেক দেশে অনেক আইন হয়, দেশের শান্তি শৃঙ্খলা জনমানবের কল্যাণের জন্য অনেক আইন হয়, কিন্তু পরিশেষে তাদের গবেষণা এটাই ফুটে আসে যে কোরআনের এই আইনটা যদি আমরা এখানে ফিট করতে পারি, তবেই সুন্দর মতন মানুষের জীবন পরিচালিত হয়। যেমন দক্ষিণ আফ্রিকায় বিবাহ বিচ্ছেদ, দক্ষিণ আফ্রিকায় খ্রিস্টানরা থাকে, সাউথ আফ্রিকায় খ্রিস্টানরা থাকে, মুসলিমরা থাকে। এখন খ্রিস্টানরা বিবাহ বিচ্ছেদের কোনো নিয়ম নীতির উপর তারা চলে না, বিবাহ বিচ্ছেদের কোনো আইন কানুন তাদের নেই, হুটহাট বিবাহ বিচ্ছেদ করতেছে। এবং এটার কারণে তারা কোনো নিয়মতান্ত্রিকতার অধীনে না, বিবাহ বিচ্ছেদ হলে কোন নিয়মে করতে হবে, বিচ্ছেদের পর কোন সিস্টেম থাকবে, এগুলোর কোনো নিয়ম কানুন তাদের মধ্যে নেই। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী নেতা ছিলেন
নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা তিনি যখন শাসক ছিলেন সেখানে, তখন তিনি লক্ষ্য করে দেখলেন যে এটার জন্য সুন্দর ব্যবস্থাপনা হলো ইসলামী শরীয়তের তালাক আইন। ইসলামী শরীয়তের তালাক আইনটা এত সুন্দর যে একসাথে তালাক দেওয়া যাবে না, বিবাহ বিচ্ছেদটা একসাথে হবে না, 3 মাসে হবে, ধাপে ধাপে 3 মাসে হবে। এবং শুধু তালাক দিয়ে শেষ হয়ে গেলে চলবে না, বরং এই নারী যদি গর্ভবতী থাকে তবে প্রসব করার আগ পর্যন্ত, নচেত 3 মাস পর্যন্ত এই নারীর খরচ দিতে হবে। ইসলামের আইনগুলো আরও বিস্তারিত আলোচনা করলে লম্বা হয়ে যাবে। এগুলো নেলসন ম্যান্ডেলা যখন দেখছে, তখন সে দক্ষিণ আফ্রিকার, শুধু মুসলিম নয়, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়ভাবে বিবাহ বিচ্ছেদের আইন প্রণয়ন করার জন্য, সে ইসলামের তালাক আইনের নিয়ম নীতি অবলম্বন করার জন্য সে মানসিক প্রস্তুতি নেয়। আর এই জন্য তারা পাকিস্তান থেকে, পাকিস্তানের শ্রেষ্ঠ আলেম, পাকিস্তানের শ্রেষ্ঠ বিদ্যালয় জামিয়াতুল উলুম আল ইসলামিয়া ইউসুফ বিন নুরি টাউন, নিউ টাউন থেকে, বিন্নুরি টাউন থেকে, এই মাদ্রাসা থেকে প্রধান মুফতি যিনি আমাদের উস্তাদজি হজরত মুফতি আজম হজরত আল্লামা মাওলানা মুফতি আব্দুল সালাম চাটগামি রহমতুল্লাহ আলাইহিকে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত দিয়ে করে নিয়ে গেছে। ইতিহাস, আমরা আমাদের দেশের মানুষকে চিনি না। ইনি আমাদের দেশের মানুষ, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি, আমার জীবনের সেরা উস্তাদ উস্তাদজি রহমতুল্লাহ আলাইহি যখন পাকিস্তান ছিলেন, তখন তাকে তিনি নেলসন ম্যান্ডেলা পাকিস্তান নিউ টাউন থেকে দাওয়াত করে আফ্রিকায় নিয়ে গেছেন যে আসো, তোমাদের ইসলামী আইনে যে তালাক নিয়ম নীতি আছে ওই মশলাগুলো আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা প্রসেসিংয়ের মধ্যে এটাকে বাস্তবায়ন করে দেখাও। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, কোরআন এটার 1 নম্বর বৈশিষ্ট্য হলো হুদাল লিন-নাস, বিশ্ব মানবতার জন্য এটা দিক নির্দেশক, সুপথ নির্দেশনা করে। হুদাল লিন-নাস, সমস্ত মানবতা এখান থেকে তাদের সুপথ বের করে নিয়ে আসতে পারে। এটা এক কোরআনের বৈশিষ্ট্য। যে মাসে তোমাদের উপর রোজা ফরজ, ওই মাসটা হলো এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। আর কোরআনের 3টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন মাননেওয়ালাদের জন্য কোরআন তো হেদায়েত আছেই, কোরআন যারা মানে না তারাও যদি কোনো সমস্যায় পড়ে, তাদের সেই সমস্যার সঠিক সমাধান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বাতলাই দিয়েছে। 2য় বৈশিষ্ট্য কোরআনের, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, তোমরা যদি একান্তই আল্লাহর হেদায়েত চাও, তাহলে তোমরা কোরআনের মধ্যে হেদায়েতের অনেক সুস্পষ্ট দলিল পাইবা। কোরআনের মধ্যে এমন কিছু সুস্পষ্ট আলোচনা পাইবা যে আলোচনার দ্বারা তোমরা সহজেই হেদায়েতের বিভিন্ন দলিল আদিল্লা প্রমাণাদি সেখানে তোমরা পাইবে। হেদায়েত চাওয়ার জন্য, সঠিক পথে আসার জন্য বাহিরের কিছুর অত জরুরত নাই যতটা কোরআনের আলোচনার মধ্যে আছে। কোরআনের মধ্যে এমন অনেক আলোচনা আছে যেগুলো পড়তে 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 মানুষের মনের মধ্যে হেদায়েতের বিভিন্ন সুস্পষ্ট দলিলগুলো ধরা পড়ে, আর সঙ্গে সঙ্গে মানুষ হেদায়েত পেয়ে যায়। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন অনেক কিছু উল্লেখ করছে, এগুলো আলোচনা করলে লম্বা হয়ে যাবে। আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহকে চিনতে চাও, সঠিক পথ দেখতে চাও, তো তোমরা ওই উটের দিকে তাকাও। কাইফা খুলিকাত, উটটাকে কীভাবে সৃষ্টি করা হয়েছে, উটটাকে কীভাবে সৃষ্টি করা হয়েছে। উটের মধ্যে আল্লাহ তাআলা পানি স্টক করার জন্য টাঙ্কি রাখছে, পানি স্টক করার জন্য টাঙ্কি রাখছে। উট প্রয়োজনের সময় ওই টাঙ্কির থেকে পানি বের করে সে পানি খায়। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এই উটটা একটা হেদায়েতের দলিল, স্পষ্ট প্রমাণ। উট দেখলে, উটের গবেষণা করলে তুমি হেদায়েত পাবা। আসমানের দিকে তাকাও। কাইফা রুফিআত,
আসমানটাকে কিভাবে আল্লাহ উঁচা করে রাখছে। একটা বিল্ডিং, একটা টাওয়ার খুঁটি ছাড়া থাকতে পারে না, পিলার ছাড়া থাকতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিশ্ব পৃথিবীর মধ্যে আকাশটাকে, আসমানটাকে বিগাইরি আমাদিন তারাউনাহা, খুঁটি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে উঠায় রাখছে। এর চেয়ে বড় দলিল লাগে আল্লাহকে চিনার? বলেন, আল্লাহকে চিনার আর কোনো দলিল লাগে? হেদায়েত পাওয়ার জন্য তো কোরআনের দিকে তাকাও, এরকম কত আছে। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়কে আল্লাহ তাআলা কীভাবে স্থির রাখছে। পাহাড়টা তো মাটির উপরে আছে, আর মাটির নিচে পানি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলো দিয়া পেরেকের মতন বানায় রাখছে, যাতে পৃথিবী নাড়াচাড়া না করে। পানির ওপর ভাসমান পৃথিবী, এটা যেন নাড়াচাড়া না করে, পাহাড় এক একটা পেরেকের মতন আছে। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, বিশ্ব ভূমণ্ডল, এই জমিন উপরিভাগ, এগুলোর দিকে তাকাও, কিভাবে আল্লাহ তাআলা এগুলো বিস্তীর্ণ রাখছেন, বিছায় রাখছেন। এগুলো সব আল্লাহ তাআলার কুদরতের কারিশমা। হযরত শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলতেন, इनकलाबात जहाँ वाइज़ रब है सुन लो, हर तगय्युर में सदा आती है फफहम फफहम। পৃথিবী আল্লাহ তাআলা যেভাবে সাজাইছেন, এগুলোর প্রত্যেকটা পরিবর্তন, প্রত্যেকটার বৈশিষ্ট্যে, এগুলোর মধ্যে আল্লাহ তাআলাকে চিনার একটা ওয়াজ আছে। আল্লাহ তাআলাকে চিনার এটা কি আছে ভাই? ওয়াজ আছে। এক্সট্রা ওয়াজ করার দরকার নেই, মুখ দিয়ে ওয়াজ করার দরকার নেই। এগুলো দিকে তাকাও, এই প্রত্যেকটাই তোমাকে ওয়াজ করায় দিবে। প্রতিটা পরিবর্তন, প্রতিটা বিন্যাস, প্রতিটা অবকাঠামো, সেখান থেকে একটা আওয়াজ আসে, ফাফহাম। তোমার বুদ্ধি থাকলে তুমি বুঝে নাও যে আমি আল্লাহ তাআলা এগুলোকে আমি কীভাবে বানাইছিলাম। আল্লাহ ছাড়া কোনো মাখলুক পৃথিবীতে এভাবে বানাইতে পারে না। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এইভাবে শেয়ারের মধ্যে, কবিতার মধ্যে বলতেন। আল্লাহ বলেন যে দেখো, তোমাদের উপর কোরআন যে ফরজ, তোমাদের উপরে রোজা যে ফরজ, এই রোজাটা বিধান করা হয়েছে রমজান মাসে। ওই রমজান মাসে আবার কোরআন নাজিল হয়েছে। সেই কোরআনের বৈশিষ্ট্য তো এক তো এই গেল, এটা বিশ্ব মানবতার জন্য সুপথ নির্দেশক। দ্বিতীয়ত, এই কোরআনের মধ্যে হেদায়েতের যাবতীয় সুস্পষ্ট প্রমাণাদি উপকরণ আছে। 3 নম্বর ওয়াল ফুরকান, কোরআনের বৈশিষ্ট্য হলো, 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআন সত্য আর মিথ্যার মধ্যে ফুরকান, পার্থক্যকারী। কোনটা সঠিক আর কোনটা বেঠিক, এটা একমাত্র কোরআনের মাধ্যমেই চেনা যায়, অন্য কোনো উপায় নেই। কোরআন আমাদের কাছে বলে যে মানুষের জন্য সঠিক হলো ব্যবসা, আর মানুষের জন্য বেঠিক হলো সুদ। কোরআন আমাদেরকে বলে মানুষের জন্য সঠিক হলো পর্দা, আর মানুষের জন্য বেঠিক হলো বেপরদিগি। কোরআন এইভাবে প্রতিটা জিনিস আমাদেরকে বাতলায় দেয়। অল ফুরকান, হক আর বাতিল, সত্য আর মিথ্যা, সঠিক আর বেঠিক, ভালো আর মন্দ, এইগুলো সম্পূর্ণভাবে কোরআন আমাদের সামনে স্পষ্ট করে দেয়। এই কোরআন রমজানে নাজিল হয়েছে, আর রমজানে তোমাদের উপর রোজা ফরজ। কোরআনের বৈশিষ্ট্য 3টা। 1, তাপদ মানবতার জন্য কোরআন সঠিক দিক নির্দেশনা দেয়। 2, কেউ যদি হেদায়েত চায়, কোরআন গবেষণা করো, যেভাবে গবেষণা করা দরকার সেভাবে গবেষণা করো, হেদায়েতের যাবতীয় সুস্পষ্ট নিদর্শন কোরআনের মধ্যে আছে। 3, কোরআনে কারীম আল্লাহ তাআলা মানুষের সামনে সত্য আর মিথ্যা, হক আর বাতিল, সঠিক আর বেঠিক, ভালো আর মন্দ, এগুলোর মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। কোরআনের এলেম যার আছে, সঠিক আর বেঠিক সে আছে। কোরআনের এলেম যার নাই, সঠিক আর বেঠিকের এলেম তার নাই। অনেক মানুষ আছে আলেমদেরকে সঠিক আর বেঠিক শিখাইতে আসে, এরকম আছে কিনা মানুষ? আলেমদেরকে সঠিক আর বেঠিক চিনাইতে আসে, আলেমদেরকে সহি আর গলত বুঝাইতে আসে। ভাই, তোমার ভিতরে এলেম, কোরআনের এলেম নেই। তোমার মধ্যে যদি কোরআনের এলেম থাকে, তবেই তুমি সঠিক আর বেঠিকটা বুঝতে পারো। আলেম সে তো কোরআনের এলেম নিয়ে আসছে, সঠিক আর বেঠিকের জ্ঞান নিয়ে আস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ আলী বাংলাদেশে
ইদানিংকালে যে সমস্ত কবি সাহিত্যিকরা দেখেন, যে সমস্ত বুদ্ধিজীবীরা দেখেন, তারা তো দাড়ি রাখে না, সবাই না, অধিকাংশ দাড়ি রাখে না। এরা ভাব ধরে এরা নাস্তিক ধরনার, এরা ধর্ম চেয়েও আরও বড় জ্ঞানী। ধর্ম মানুষকে যতটা জ্ঞান দেয়, এরা মনে করে আমরা ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা জ্ঞানী, এই ধরনের চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকে, তারা দাঁড়িয়ে রাখেন। কিন্তু বাংলা ভাষার মধ্যে, বাংলা ভাষার উপরে, বাংলা সাহিত্যের উপরে সর্বপ্রথম যিনি থিসিস করছেন, ডক্টরেট ডিগ্রি অবলম্বন করছেন, তিনি হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দাঁড়িয়ে রাখবেন, এত বড় দাড়ি। এখানে এমন কেউ নাই যার এত বড় দাড়ি দেখাই দেওয়া, দেখবেন এত বড় দাড়ি, নাভি পর্যন্ত তার দাড়ি। জিঞ্জিরায় পিএম পালের মসজিদে হাফেজ হুসাইন সাহেব তাকে মাঝে মাঝে দাওয়াত করে নিয়ে আসে। ফুরফুরার বিখ্যাত পীর হযরত শাহ সুফি মুজাদ্দিদে জামান মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদ। তিনি বলতেন, কোরআনের জ্ঞান যার নাই সে মূর্খ, যদিও সে জ্ঞানী হিসাবে নিজেকে প্রকাশ করে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের উপর সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন, আবার এত বড় বুজুর্গ ছিলেন যে তৎকালীন জমানার নকশবন্দিয়া তরিকার সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন মুজাদ্দিদে জামান হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। তার খেলাফত পর্যন্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পেয়েছে। আগেকার মানুষ তারা জ্ঞানের সাথে সততা ছিল বলে তারা আল্লাহমুখী হয়েছে, এই জন্য তারাও নিজেরাও আল্লাহওয়ালা হয়ে গেছে। চুনা থে খুদ রাহে পর আওয়ারও কি হাদি বন গায়ে। তিনি ছিলেন না কোনো পথের উপর, তিনি সততা অবলম্বন করার কারণে, জ্ঞানের উপর চলার কারণে সে অন্যদের জন্য হেদায়েতের বড় রাহবার পীর হয়ে গেলেন। আর এখন দেখেন ওরা দাড়ি কাটা থাকে, ওরা এরকম থাকে, নাস্তিক গণনার থাকে। চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্য থেকে যে এই মাসটা পায়, মাসটার নাম কি? রমজান মাস। তোমাদের মধ্য থেকে যে মাসটা দেখে, ফালিয়াসুমহু, সে যেন রমজানে রোজা রাখে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আগের কথাটা আল্লাহ তাআলা আবার পুনরায় রিপ্লাই করলেন, যদি এই মাসে কেউ যদি অসুস্থ হয়, যেমন আগে বলছে, কেউ যদি সফরে থাকে তাহলে তার রোজার টাইম হলো অন্য মাস। আল্লাহ তাআলা এগুলো করছেন কি, কেন করছেন? এই বিধানগুলো কেন করছেন? রমজানের রোজা তারা ছাড়তে পারবে অসুস্থ হইলে কিংবা মুসাফির হইলে। এই ধরনের বিধান কেন করছেন? আল্লাহ তাআলা এগুলো করছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ এগুলো করছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজতা পছন্দ করেন, আসানি পছন্দ করেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য কাঠিন্যতা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। অসুস্থ হয়েছ, বাস সহজ, তোমরা পড়ো, অলিতুকমিলুল ইদ্দাতা। অসুস্থ হয়েছ, ওই 29 দিন তোমার পূরণ করতে হবে, তবে এই রমজানে নয়, সুস্থ হইলে রমজানের পরে 29-30 দিন করল। সফর অবস্থায় আসো, এই 29 দিন তোমার পূরণ করতে হবে, রমজানে রোজা রাখতে হবে, তবে সফরে থাকার কারণে আর রমজানে নয়, বরং অন্য সময় তুমি এটা পূরণ করে দিবে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। যদি তুমি এরকম হেদায়েত পাও, মানে রমজানে যদি রোজা রাখতে পারো, তাহলে রমজান শেষে আল্লাহর তাকবীর বলবে। ঈদুল ফিতরে, ঈদের নামাজ যে পড়বা, ওই ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর দিবা, সুবহানাল্লাহ। তোমরা যে হেদায়েত পাইছো, তোমরা যে রমজানে রোজা রাখছো, এটার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। এই জন্য তোমরা হেদায়েত পাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকবীর বলবা, বেশি বেশি তাকবীর বলবা। কবে? রমজানের শেষে যখন ঈদুল ফিতর আসে, তখন ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ পড়বে। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এই 2 রাকাত নামাজ হলো শুকরিয়ার নামাজ। ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ কি? শুকরিয়ার নামাজ। যে তোমরা যে রমজানে রোজা রাখতে পারছো, তার শুকরিয়া স্বরূপ ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ। এই 2 রাকাতে তোমরা আল্লাহ তাআলার তাকবীর বলবা, বরত্ব স্বীকার করবা যে তুমি যে রোজা রাখতে পারছো, এটা তোমার কোনো শক্তি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমতা দিয়েছেন
এই জন্য তুমি রাখতে পারছো, শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ো। আর এই 2 রাকাত নামাজের মধ্যে কথা বলো কেন? কথা বলতেছ? কি লাগবে? কি সমস্যা? তো এটা আমার কাছে বলতেই হবে। সামনে বসে কথা বললে তো বয়ানের স্পিরিট চলে যায়, বলতে হবে আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, আচ্ছা তাফসীর আর পরে করবো না। আল্লাহ তাআলা যতটুকু বলছেন যতটুকু শুনছেন এগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, একটু বসেন 1 মিনিট। এই একটা বই আছে, মরণের পরে কি হবে, এই একটা বই লেখছেন হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেবের খলিফা মাওলানা আশিক ইলাই বুলন্দশহরী। মদিনা শরীফে তিনি হিজরত করছেন, মদিনায় তার কবর। এখানে তিনি লেখছেন মরণের পরে কি হবে। মরণের পরে কি হবে আমরা কিছু জানিনি। মরণের পরে জান্নাত হবে, জান্নাত কেমন, জাহান্নাম হবে, জাহান্নাম কেমন, হাসরের মাঠ কেমন। এই কিতাবটার মধ্যে চমৎকার তিনি আলোচনা করছেন। পরকালের চিন্তা সৃষ্টিকারী এক মহা উপকারী গ্রন্থ। এই কিতাবটা নামাজের পরে মসজিদের বাহিরে আপনারা পাবেন ইনশাআল্লাহ, সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।